আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ জামান। পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আপনাদের সামনে আলোচনা করব আমার তৈরি করা একটি ওয়েবসাইট নিয়ে, যেটা নর্মালি কাজ করে স্কুল কোচিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। ম্যানুয়ালি যেসব কাজগুলো করা হয়, লাইক অ্যাটেন্ডেন্স, ফি রিমাইন্ডার, এক্সাম রিমাইন্ডার, রেজাল্ট পাবলিশ, এ টু জেড, যেগুলো যেগুলো একটা কোচিং সেন্টার, স্কুল সেন্টারে করে, ওগুলা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আচ্ছা, আপনারা যদি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করেন readytuwebs.com, তাহলে আমার এই প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন। দেন নর্মালি যেরকম রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন করে, ওরকম লগ ইন করার পর আপনারা আমাদের সেই ইন্টারফেসে চলে আসবেন। আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসে চলে আসবেন। ইন্টারফেসে আসার পরেই, ড্যাশবোর্ডে আসার পরেই আপনাদের প্রথমে গুগলের সাথে আমাদের ওয়েবসাইটের কানেক্ট করা লাগবে। আচ্ছা, কিভাবে করা লাগবে দেখাই। আমার অলরেডি যেহেতু কানেক্ট করা আছে, সেহেতু রিকানেক্ট করে দেখাই। এই যে এরকম আপনাদের গুগল, আপনাদের যতগুলা ইমেইল থাকবে সবগুলো এখানে শো করবে। দেন আপনি যদি ইমেইলে ক্লিক করেন, ইমেইলে ক্লিক করার পর কন্টিনিউ, 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 কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের ইমেইল কানেক্ট হয়ে যাবে, গুগল অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে আমাদের সাথে, ওয়েবসাইটের সাথে। হ্যাঁ, মেইনলি আমাদের কাজ কাজ হয় সব ডকুমেন্ট কোথায় থাকে? গুগল শিটে। গুগল শিট বা এক্সেলে যদি আপনাদের ডকুমেন্ট সবগুলো থাকে তাহলেই হবে, আর কোথাও প্রয়োজন নাই। জাস্ট একটা স্টুডেন্টের ডিটেলসের জন্য যদি সব আর থাকে গুগল শিট বা এক্সেলে, যদি আপনাদের সেট থাকে তাহলেই হবে। বাকি সব কিছু আমরা নিজেদের, জাস্ট এটুক থাকলে আমরা সব কিছু নিজেরা ক্রিয়েট করে নেব, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ওয়েবসাইটে ফিরে যাই। প্রথমেই দেখতে পাচ্ছেন ওই ড্যাশবোর্ড ওভারভিউ, সবকিছুর ওভারভিউ এখানে দেখতে পাবেন। অ্যাড স্টুডেন্ট, টেক অ্যাটেন্ডেন্স, কালেক্ট ফি, সবকিছু এই জায়গাতে দেখতে পাবেন। আপনারা লগ ইন করার পর এটা এক্সপ্লোর করতে পারেন। দেন চলে আসতেছি আমরা ক্লাস ক্লাস অপশানে এসে আপনারা কানেক্ট করতে পারবেন আপনাদের যতগুলো ক্লাস থাকে। সাপোজ ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, জাস্ট এইটুকু কাজ প্রথমে একবার যদি করে নেন, সারা বছর আর কিছুই করা লাগবে না। ক্লাস নেম সাপোজ আমি দিতেছি 11 ক্লাস 11 নামে একটা ক্লাস সিলেক্ট করতেছি। অ্যান্ড এখানে গুগল শিটে যতগুলো, এই যে এখানে দেখাই আমি, গুগল শিটে যতগুলো আপনার গুগল শিট থাকবে, এই যে আমার এখানে বেশি নাই, আমার এটা নতুন একটা ইমেইলের জন্য, এই যতগুলো আছে সবগুলোই আপনি এখানে শো করবে। আপনি ওখানে যদি প্রথমে ক্লাস, আমি যেমন 12 দিয়েছি, 11, 9, 10, 6, 7 সব কিছুর জন্য সব ডকুমেন্টগুলো এই জায়গাতে রাখবেন। অ্যান্ড এখানে অ্যাক্সেস নেবেন, যে ক্লাসের নাম দেবেন ওই ক্লাসে, আমি যদি 12 দিই, ক্লাস 12 দিলাম, অ্যান্ড এখানে ক্লাস 12 আছে। দেন ক্রিয়েট করার পরে এরকম ভাবে আমাদের ক্রিয়েটেড দেখাবে। আচ্ছা, এই গেল ক্লাস ক্লাস অপশনের ডিটেলস আমি দেখালাম আর কি। এরপরে স্টুডেন্ট, স্টুডেন্টসের এই জায়গাতে আসলে আপনারা দেখতে পাবেন স্টুডেন্টস, অ্যাটেন্ডেন্স, ফি, সেট হলে। তো স্টুডেন্টসের ওখানে যতগুলো আপনার ওই ক্লাসের মধ্যে যতগুলো স্টুডেন্ট থাকবে এখানে সবগুলো শো দেখতে পাবেন। এখন কারো যদি কোনো ডকুমেন্ট চেঞ্জ করা লাগে, আপনারা এডিট অপশনে ক্লিক করার পর সবগুলো চেঞ্জ করতে পারেন। তারপরে কাউকে যদি ডিলিট করতে চান, কোনো স্টুডেন্ট ডিলিট, মানে সবকিছু এখানে এক্সপ্লোর করতে পারেন পরবর্তীতে। ইচ্ছা। দেন অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সে এখানে ক্লাস সিলেক্ট করা লাগবে প্রথমে, কোন ক্লাস 12, অ্যাটেন্ডেন্স সিট। আচ্ছা, সবকিছু এখানে এভাবে যদি সেট করে রাখেন অটো, তাহলে এখানে অ্যাটেন্ডেন্সই দেখাবে, বারবার সেট করা লাগবে না। যদি না হয় লোড ট্যাবসে যদি ক্লিক করেন তাহলে যতগুলো আছে সবগুলো আবার দেখাবে, এই ক্লাস সিলেক্ট করার সময় যেরকম দেখতে পেলেন ওই রকম। আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে সে দিবেন, বারবার আর করা লাগবে না। জাস্ট এখানে ক্লাস সিলেক্ট করবেন, অ্যাটেন্ডেন্স এই জায়গাতে থেকে যাবেন। জাস্ট ক্লাসটা সিলেক্ট করা লাগবে, কোন ক্লাসের অ্যাটেন্ডেন্স নিচ্ছেন এটা তো সিলেক্ট করা লাগবেই আর কি। অ্যান্ড ওই ক্লাসের সব স্টুডেন্ট গুলা এই জায়গায় শো পাবে।
বিকাশ অথবা নগদে টাকা আছে? কি বিকাশ অথবা নগদ কি টাকা টাকা আছে? ছিল, তুলে নিয়ে আসলাম।